হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনের ক্লাসের প্রপার্টিজ এবং ক্লাস মেথড, দুটাই গুরুত্বপূর্ণ জিনিস। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আমার এডিটরে চলে যাব। পার্ট 21 নামে একটি ফোল্ডার নিলাম, সাথে একটা পাইথন ফাইল আর একটা টার্মিনাল নিলাম। তো চলো আমরা একটা ক্লাসের প্রপার্টিজ দেখি। আচ্ছা, ক্লাসের প্রপার্টিজ কি? খুব সহজ করে যদি বলি, একটা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল এবং ফাংশনগুলো থাকে, এইগুলো সমুদায় মিলে হচ্ছে একটা ক্লাসের প্রপার্টিজ বা একটা ক্লাসের ধর্ম বা বৈশিষ্ট্য। তো সাপোজ আমি একটা ক্লাস নিলাম, এর নামক একটা ক্লাস নিলাম, নেওয়ার পর সাপোজ আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে একটা স্ট্রিং অ্যাসাইন করে দিলাম। তো এই এক্সটা এখন কি এই ক্লাসের একটা প্রপার্টিজ। তারপর প্রপার্টিজ কি বোঝা গেল। আমরা এখন একটা অবজেক্ট নেব এই ক্লাসে, এবং এখানে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি আমরা অলরেডি এগুলো দেখাইছি, তারপর আবার ফের দেখাচ্ছি। খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা প্রিন্ট করলাম obj.x, ঠিক এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। যদি এটা এই পাইথন ফাইলটাকে আমরা রান করি তো এটা কাজ করবে। দেখি কাজ করেছে। তো এক্সটা কি এখন একটা প্রপার্টিজ। এবার আমরা ইনস্ট্যান্স প্রপার্টিজ দেখবো। অর্থাৎ এটা হলো মূলত ক্লাস প্রপার্টিজ। এবার আমরা দেখবো ইনস্ট্যান্স প্রপার্টিজ। সেটা কি? আমরা একটা কনস্ট্রাক্টর নেব। কনস্ট্রাক্টর আমরা সবাই, আমি আগের ভিডিওতে দেখাইছি যে কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করে, এবং এখানে প্রপার্টি নেব এ এবং বি, দুইটা ভেরিয়েবল, এ আর বি দুইটা ভেরিয়েবল নিলাম, এবং সেলফ ডট এ অ্যাসাইন এ। এখন সেলফ ডট এ এটা হচ্ছে এই কারেন্ট এই অবজেক্টের ইনস্ট্যান্ট প্রপার্টি। সেলফ ডট বি হলো ইনস্ট্যান্ট প্রপার্টি। এখন যদি আমরা অবজেক্ট ডট, তার আগে আমাদের এই অবজেক্টটা নেওয়ার আগেই ভেরিয়েবল এ আর বি এর জন্য দুইটা মান অ্যাসাইন করে দেওয়া লাগবে, নাহলে এটা একটা এরর থ্রো করবে। 4 পাশে আমি অ্যাসাইন করলাম। এখন আমরা এক্স এ অ্যাক্সেস করলে এটা হচ্ছে ক্লাস প্রপার্টিজ, আর ইনিট ফাংশন মানে কনস্ট্রাক্টরের ভিতরে যেই মেথডগুলো আমরা নিই বা যে প্রপার্টিজগুলো নিই সেগুলোকে বলছি আমরা ইনস্ট্যান্ট প্রপার্টিজ। এটাই মূলত দুইটার ভিতরে পার্থক্য। আমরা এখন চাইলে এখানেও অ্যাক্সেস করতে পারি, এ নামক অ্যাক্সেস করতে পারি চাই। এবং ক্লাস প্রপার্টিজ সবসময় যতগুলো অবজেক্ট নিই কেন সব অবজেক্টের ক্লাস প্রপার্টিজ সেম হয়, কিন্তু ইনস্ট্যান্ট প্রপার্টিজ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি এখানে 3টা অবজেক্ট নিয়েছি, সাপোজ এটা হলো 3, এটা 2, এটা 1, ঠিক আছে। তো এটা 1 দিলাম, এটা আমরা 4-এর পরিবর্তে একটা স্ট্রিং দিলাম এস, এটা ইন্টিজারই থাক। আবার এটাকে আমরা চেঞ্জ করলাম 500 দিয়ে, ঠিক আছে। মানে 3 রকম প্রপার্টিজ নিলাম, কোনো ব্যাপার না। তো আমরা যদি a.1 করি, এতে এখন যদি আমরা অ্যাক্সেস করি তো 4 পাবো। যদি এখানটা 2 নিই তো আমরা কি অ্যাস পাবো, ঠিক আছে। কিন্তু এই 3টা অবজেক্টের ভিতরে যদি যে কোনোটা দিয়ে আমরা যদি এক্স অ্যাক্সেস করি তাহলে কিন্তু আমরা একই জিনিস পাবো। অর্থাৎ আমরা এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, এবং সবার ভিতরে কমা দিলাম obj x করি, এখানে আর এখানেও চেঞ্জ করে দিলাম। আগেরটা 2, পরেরটা 3, ঠিক আছে। এটা আচ্ছা, এবার দেখো আমরা প্রিন্ট কলম কি প্রথম অবজেক্টের এ প্রপার্টিজ এবং প্রথম অবজেক্টের এক্স প্রপার্টিজ, দ্বিতীয় অবজেক্টের এ প্রপার্টিজ এবং দ্বিতীয় অবজেক্টের এক্স প্রপার্টিজ। এইভাবে যদি আমরা প্রপার্টিজগুলো অ্যাক্সেস করে দেখি তাহলে কি পাবো? প্রত্যেকটা ইনস্ট্যান্স প্রপার্টিজগুলো
চেঞ্জ হতে পারে, কিন্তু ক্লাস প্রপার্টিস গুলো সেম, প্রত্যেকটা অবজেক্টের জন্য সেম। তাহলে ক্লাস প্রপার্টিস কি, ইনস্ট্যান্স প্রপার্টিস কি, বোঝা গেল। তো আমরা চাইলে একটা স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট একটা ক্লাসের একটা প্রপার্টিসকে ডিলিটও করতে পারি। তো সেটা কিভাবে ডিলিট করব? সাপোজ আমি এখানে কি করলাম, ডিল কিওয়ার্ড, আমরা যে কোনো কিছু ডিলিট করার জন্য ডিল একটা কিওয়ার্ড এটা ব্যবহার করলাম, এবং আমরা অবজেক্ট সাপোজ 3D অবজেক্ট 3 এবং এর যে এক্স প্রপার্টিস আছে এটা আমরা ক্লাস প্রপার্টিসকে ডিলিট করে দিই। তাহলে এখন যদি এটা করি, দেখো এতদূর পর্যন্ত এক্সিকিউশন হবে, কিন্তু এখানে কিন্তু আর এক্সে এক্সিকিউশন হতে পারবে না, অর্থাৎ এখান থেকে একটা এরর থ্রো করবে। ঠিক আছে, এখানে অবজেক্ট x3 মানে x এর ভিতরে আর অ্যাক্সেস করতে পারিনি। তাহলে এভাবেও কি আমরা স্পেসিফিক একটা প্রপার্টিসকেও ডিলিট করতে পারি। এরপর আমরা চাইলে একটা ক্লাসে বাইরে থেকে নতুন একটা প্রপার্টিস অ্যাডও করতে পারি। যেমন কিভাবে, সাপোজ আমরা অবজেক্ট 1 ডট লিখলাম, ডট লিখে আমরা যে কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম, সাপোজ নেম অ্যাসাইন, আমার নামে দিলাম। এখন যদি আমরা অবজেক্ট 1 এর এই নেম প্রপার্টিসের ভিতরে আবার অ্যাক্সেস করতে চাই, আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। অবজেক্ট 1 ডট নেম, তাহলে কিন্তু আমরা এখন অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু নেম প্রপার্টিসের ভিতরে এখানে কি অ্যাক্সেস করতে পারলাম। তো আমরা চাইলে একটা প্রপার্টিস অ্যাডও করতে পারি, আবার একটা প্রপার্টিস ডিলিটও করতে পারি। তো এবার দেখবো, চলো ক্লাসের ফাংশন অর্থাৎ ক্লাস মেথড। ক্লাস মেথড কি, খুব সিম্পল বিষয়। একটা ক্লাসের ভিতরে যে মেথডগুলো থাকে বা যে ফাংশনগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ক্লাস মেথড। ঠিক আছে, তো আমরা ক্লাস মেথড কিভাবে ব্যবহার করতে জানি, আমরা আগেও ব্যবহার করেছি। তো আমরা জাস্ট একটা ফাংশন নিয়ে নেব, অ্যাড নামক একটা ফাংশন, এবং প্রথম প্যারামিটারটা সেলফ নেব, কারণ এটা ব্যবহার করতে গেলে আমাদের সেলফ প্যারামিটারটি ব্যবহার করতে হয়। তারপর এখানেও এই দুইটা মানে প্যারামিটার, তারপর এটা রিটার্ন করে a প্লাস bk। এটা কিন্তু একটা মেথড, এটাই ক্লাস মেথড। আমরা চাইলে এখন এখানে যে কোনো একটা অবজেক্টের এই মেথডটাকে ব্যবহার করতে পারি। সাপোজ আমরা অবজেক্ট 2 এর অ্যাড এই মেথডটা এখন ব্যবহার করতে পারি, যেমন 6 আর 4 দিলাম, এখন 10টা রিটার্ন দেওয়ার কথা। কন্ট্রোল এস, ওয়েট হোল এস হয়ে গেছে, কন্ট্রোল এস অর্থাৎ সেভ। এখন যদি এটা করি তো এখানে আমরা 10 পেলাম। ঠিক আছে, তো এটা মূলত ক্লাসের মেথড। আর আমরা একটা ক্লাসের মেথডকেও মানে একটা অবজেক্টের মেথডকেও ডিলিট করতে পারি ডিলিট কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা কিভাবে করব এটা, সাপোজ আমি লিখলাম ওবিজে 3, এর ভিতরে যে অ্যাড আছে এটাকে আমরা কি ডিলিট করব। তো তার সবার আগে আমরা লিখবো ডিলিট ডিল অবজেক্ট 3 অ্যাড, অর্থাৎ এই যে প্রপার্টিসটা আছে এটা এখন ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই যে মেথডটা আছে মেথডটা এখন ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু অবজেক্ট 3 তে যদি এই জিনিসটা করতে যাই তাহলে কিন্তু আর পারবো না, তখন এরর থ্রো করবে, অর্থাৎ এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আমরা যদি এটাকে কমেন্ট আউট করে যদি এক্সিকিউশন করি তাহলে কিন্তু ওই প্রপার্টিস মূলত ক্লাস থেকে ডিলিট হয়ে গেছে। আমরা এটাকে কমেন্ট আউটে রাখি, এবং আমি আরেকটা জিনিস দেখাই যে আমাদের কিন্তু এই অবজেক্ট 1 2 3 প্রত্যেকটা কিন্তু এক এক রকমের অবজেক্ট, কারোর সাথে কারোর মিল নাই। ঠিক আছে, এ এর বৈশিষ্ট্য এর কাছে, বি এর 2 নম্বর অবজেক্টের বৈশিষ্ট্য 2 নম্বরের কাছে, 3 নম্বরের অবজেক্টের বৈশিষ্ট্য আবার 3 নম্বরের কাছে। তো জিনিসটা চলো একটু ভালোভাবে দেখা যাক। দেখো 1 নম্বর অবজেক্ট এটা আমরা নিলাম, আমরা এখানে কি করলাম অবজেক্ট 1 এর ডট এক্স এর ভিতরে একটা সুন্দর স্ট্রিং দিলাম, মাই নেম ইজ x, and my name is x দিলাম।
এখন যদি এক্স এর 1 নম্বর অবজেক্টের এক্স এর প্রপার্টিজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা কি পাবো, 1 নম্বর প্রপার্টিসে যে অবজেক্ট এক্স ছিল এখানে এখন মাই নেম ইজ এক্স আসবে। তার আগে আমি এই নেম এইগুলো খাটাই দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সহজ হয়। কিন্তু 2 নম্বর অবজেক্টের কিন্তু এক্স প্রপার্টিস এখনো সেই র্যান্ডম স্ট্রিংটি আছে। আমরা যদি এটাও একটু দেখি, এটাকে হাঁটালাম, এটাকেও হাঁটালাম, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে দেখি তো আমরা সুন্দরভাবে দেখতে পাবো মাই নেম ইজ স্ট্রিং, কিন্তু 2 নম্বর অবজেক্টে যে প্রপার্টিস এক্স সেটা কিন্তু এখনো র্যান্ডম স্ট্রিং আছে। তো এক একটা অবজেক্টের তার প্রপার্টিসগুলো তার নিজস্ব অনুযায়ী চেঞ্জ করে। একটা অবজেক্টের প্রপার্টিস আর একটা অবজেক্টের প্রপার্টিস সম্পূর্ণই আলাদা। তাহলে কি বোঝা গেল? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।